ভিউয়ার্স, ওয়েলকাম সঞ্জয় পুষ্পা ব্লগ। তো এটা হচ্ছে আমার 1 বছর আগেকার জন্মদিন 2023-এর। এই সারপ্রাইজটা পুষ্পা আমাকে দিয়েছিল। আর এবারে যেহেতু বলেছিলাম না আমাকে সারপ্রাইজ কেউ দেয়নি, কিন্তু এটা আগের বছর সারপ্রাইজ দিয়েছিল আমাকে। এই একটা সারপ্রাইজ না, আরও কী সারপ্রাইজ দিয়েছে তোমাদেরকে বলছি। আর এবারে দিতে পারিনি যেহেতু ওর দাদা এসেছিলো, দাদা বৌদি মাসি এই এসেছিলো হচ্ছে তোমার ত্রিপুরার থেকে। তাই ওদেরকে ঘুরতে নিয়ে যেতে হয়েছিল বলে তার জন্য আর সময় দিতে পারেনি আমাকে। তার জন্য কোনো দুঃখ নেই, সেই একটা বছর না দিলে কী হয়েছে। কিন্তু আগের প্রথম বছর যে আমাকে সারপ্রাইজ দিয়েছে তা কেক কেনা হয়ে গেছে, এখন ঘর সাজাচ্ছে। কিন্তু ভিডিওটা আমাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতে হচ্ছে, কারণ এই ভিডিওটা অনেক বড় ছিল। গোলাপ দিয়ে হচ্ছে আমার ওয়েলকাম সাজাচ্ছে, ওয়েলকাম যে আমাকে করবে গ্র্যান্ড ওয়েলকাম, তো গোলাপ দিয়ে লাভ সাজাচ্ছে, খুব সুন্দরই সাজিয়েছে। আর এদিকে কেকটাও সাজিয়ে দিয়েছে, আর ঘরটাও খুব সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে হ্যাপি বার্থডে। মানে এরকম সারপ্রাইজ পাইনি আমি কোনো দিনও, আমার লাইফে ফার্স্ট এই সারপ্রাইজটা পাওয়ার। মানে এরকম আশা করিনি। তো এই যে কেকটাও খুব সুন্দর নিয়ে এসছে, পুচু লিখেছে আমাকে ভালোবাসে পুচু ডাকে, ওকে যেরকম আমি ডাকি পুষ্পা, আমাকে পুচু ডাকে। মানে সত্যি এই যে সারপ্রাইজটা পেয়েছি আমি, মানে ধারণা করতে পারছি না। আমি নিজে একটু ফটো তুলছি, এই যে কি সুন্দর সাজিয়েছে গোলাপ আর গাঁদা ফুল দিয়ে, লাল রেড রোজ আর ইয়েলো গাঁদা ফুল দিয়ে। এই দিয়ে আরেকবার দেখে নাও, খুব সুন্দর, মানে এত সুন্দর সাজিয়েছে না, আমি মানে ধরা ছোঁয়ার বাইরে আমার কাছে এই জিনিসটা। মানে এরকম সারপ্রাইজ পেয়েছি তো প্রথমবার, মানে কি এতটা এক্সাইটেড, খালি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর সাজিয়ে। আর এত বেলুন নিয়ে এসছে যে বেলুন সাজানোর জায়গা নেই, মানে তোমার খাটের উপর বেলুন পড়ে রয়েছে এখনও, এত সুন্দর করে সাজিয়েছে। আরও আরেকটা কী সারপ্রাইজগুলো দিল, সারপ্রাইজগুলো তোমরা দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যখন কেক কাটবো ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে, ক্যান্ডেল স্পার্কেল জ্বালিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে যেহেতু আমার আগের বছরের ভিডিও, আগের বছর ব্লগ করতাম না বলে ছাড়তে পারিনি, তাই বছর এই যেটুকু ভিডিওগুলো পেয়েছি তোমাদের সঙ্গে সেইটুকুনি শেয়ার করছি। এটা আরেকটা অ্যাঙ্গেল দিয়ে ভিডিও করছিল, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন কেক কাটা হয়ে গেছে, আগে প্রথমে মাকে খাওয়াবো, তারপর আমার সুইট হার্ট আমার পুষ্পাকে খাওয়ালাম। তো এখন বোন আছে, পূজা আছে, পিসি আছে, এদেরকেও খাওয়াবো কেকটা। এবার হচ্ছে আমাদের ঘরের মেন সদস্য, আমাদের হচ্ছে পকাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ও এখন আমাদের সঙ্গে নেই। দেওয়ালির সময় কি ওর গলার মধ্যে বোম মেরে দিয়েছিল, মানে তারপরেই মারা গেছে। মানে ও আমাদের দুঃখে কষ্টে আনন্দেতে সব কিছুতে আমাদের সঙ্গে থাকতো। আমাদের যদি সময় খারাপ যেত ওই সময়টা আমাদের সঙ্গে, মানে মন খারাপ করে বসে থাকতো। তা কেকটা দিয়েছে, খাইনি, তাকে কেকটা নিচে দিয়েছি, কেকটা খাচ্ছে। আর আমাদের যখন আনন্দ মানে ও আমাদের সঙ্গেই থাকবে, আমাদের যখন দুঃখ মানে আমাদের সঙ্গেই থাকবে। কিন্তু দুঃখের বিষয় যে এই ভুল কাজটা যে করলো না, যে আমি যদি জানতে পারি তার জন্য আমি আইনত স্টেপ নেব। তা এখন কী করছে, কেকটাকে সরিয়ে দিল, কি আমাকে ভূত বানাবে এই ঠান্ডার মধ্যে। 23শে জানুয়ারি ঠান্ডা, আমার জন্মদিন হচ্ছে 23শে জানুয়ারি, এসে স্পাইসে ফোম দিয়ে আমাকে ভর্তি করে দিচ্ছে। মানে এত ফোম দিয়েছে আমার রাত সে কাঁপুনি উঠে গেছে, এরকম ফোম দিয়ে আমাকে অবস্থা খারাপ করেছে। তো স্পাইসে সেলটাকে তো ফাটাতে পারছে না, সেলটাকে অনেক ট্রাই করছে, একজন সেল ফাটানোর জন্য গায়ের জোর লাগিয়ে দিচ্ছে, সেল আর পাচ্ছে না। এদিকে ফোম দিয়ে আমাকে ভূত বানিয়ে দিচ্ছে দুজন মিলে। আমি বলছি আমাকে আর দিস না, আমার ঠান্ডা লাগছে। কেন আগের দিনকে আমাদের বোলপুরের পিকনিক ছিল অফিসের, ওখান থেকে ঘুরে এসেছি, পুরো ঠান্ডায় আমি কাঁপছি। ওরা মানে আমাকে এসেই করতে দিচ্ছে না, তা সেলটা ফাটাতে পারছে না। বলছি দে আমাকে দে, আমি ফাটিয়ে দিচ্ছি। তো আমিও ফাটাতে পারবো না যেহেতু, কারণ আমার হাতে ফোম ভর্তি, স্লিপ কেটে যাবে। আর গায়ের জোর লাগিয়ে দিচ্ছে, জোর লাগিয়ে দিচ্ছে, খোল খোল, ফাট ফাট, ফাটছে আর না। লাস্টে আমি একটা কেলোকীর্তি করেছি। কী কেলোকীর্তি করেছি চলো দেখে নাও। আমার হাতে যেই দেবে, আমি যে ট্রাইটা তো করবো, হবে না বলে যে হাতটা একটু মুছে নিলাম, কিন্তু তাও স্লিপ কেটে যাচ্ছিলো, হচ্ছে না। আমি দৌড় ব্যাং তোর সেল ফুটো কর, ফুটো করে ঢাল আমার গায়ে।
সে তো আমার গায়ে ঢালবি, যে ফুটো যে করে দিচ্ছি ভাবছি ওদের গায়ে ঢালবো, কিন্তু ওরা নিয়ে নিয়েছে যে আমার গায়ে ঢালবি, আমি আমার গায়ে ঢালতাম। এই যে নিজের গায়ে নিজে ঢালতে পারলাম না, ওরা ঢেলে দিচ্ছে। এবার তো গা হাত পা যা চুলকাচ্ছে। আর এই যে আমার সারপ্রাইজ গিফট আর একটা, ফার্স্ট সারপ্রাইজটা দিয়েছে ঘরটাকে সাজিয়ে, সেকেন্ড সারপ্রাইজ এইটা, আরেকটা সারপ্রাইজ দিয়েছে। কী সারপ্রাইজ দিয়েছে? এই যে একটা সারপ্রাইজ, আমার নামের ট্যাটু করে দিয়েছে সঞ্জয় পায়েল। ফার্স্টে আমার নাম পায়েল, তারপর পায়েল। এইটা হচ্ছে 3 নম্বর সারপ্রাইজ। তো এই সারপ্রাইজগুলো কার কীরকম লাগলো কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ভালো থেকো, টাটা।